হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ, আশা করি সবাই ভালো আছেন। আবারও একটা আবার একটা ভিডিও নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে ওই যে ভিডিওটাতে কমেন্ট করছে, ভাই আপনি মাইলেজ কেন চেক করেন নাই সুজুকি জিক্সের মনোটন বাইকে? ভাই মাইলেজ চেক করবো যে ওরকম সময় আমি পাই নাই। আমি ইনশাল্লাহ নেক্সট টাইম একটা ভিডিও নিয়ে আসবো, এই জন্য আপনাদেরকে বলার জন্য আসছি যে আমি আমার সাথের বন্ধু যেটা আছে, আমি তার মাইলেজটা কীরকম আমি বলি। তার হচ্ছে 20,000 কিলো চলছে রান। তার মাইলেজ চেক করছে, তার মাইলেজ পাইছে হচ্ছে যে এই কোনো সময় 48 পায়, কোনো সময় আবার 38 পায়। মানে এটার কারণ কি? এটা একমাত্র সুজুকি যারা মানে যে সুজুকি জিক্সার যে যে বানাইছে, যে ম্যানুফ্যাকচার করছে সেই জানে ভাই। আমাদের দ্বারা সম্ভব নয়। আমরা জাস্ট এতটুকু জানি যে মানে এটা মানে স্পিডের সাথে আবার কিছু কারণ আছে। এটা স্পিডের সাথে আবার আছে, সংযুক্ত আছে। যেমন আপনি যদি 45 থেকে 55 কিলোমিটার/আওয়ার স্পিডে চালান, তাহলে আপনার হচ্ছে এই জিক্সার মর্টন বাইকে যথেষ্ট পরিমাণ তেল সাশ্রয়ী হয়, হচ্ছে যে অনেক কিলোমিটার বেশি যায়। আর কিছু কিছু ক্ষেত্রে অনেকের আছে যে মানে 60 থেকে 70 স্পিডে চালালেও মোটামুটি তেল মানে 40-45 থাকে এই মাইলেজ। কিন্তু একটা সমস্যা হচ্ছে কি, আপনার মাইলেজটা কোনো বিষয় না। মাইলেজ যাদের কাছে এইসব বাইক চালায় তাদের কাছে টাকা থাকে। আর যদি মাইলেজের চিন্তা করে মানুষ হিরো স্প্লেন্ডার, তারপর যার বিভিন্ন রকমের আছে ওগুলা নিত, কিন্তু এটা নিত না। এটা নিয়ে আর হচ্ছে যে এটা লুক, এটার একটা লুক দেখতে। আপনি একটা জিনিস চিন্তা করেন, এই যে 4B, এই 4B বাইকটার জাস্ট ফলাফাইন হচ্ছে স্পিডের লুকের জন্য নেই। আর নয়তো এই বাইকে কোনো কি আছে, মানে বাইকের আবার চেহারাও ঠিক আছে মোটামুটি, মানে বাইকের যে একটা লুক এটা সুন্দর আছে। তবে একটা জিনিস কি, বাইকের কোনো মাইলেজে নাই। 4B বাইকের মাইলেজ 30-এর উপরে উঠিয়ে না ধরতে গেলে 35 পর্যন্ত পায় সর্বোচ্চ। তো 35 স্পিড মানুষের কী হয়? একটা বাইক মিনিমাম আপনার এই যে রয়্যাল এনফিল্ড বাইক মাইলেজ পায় 15-20-22। এত বড় একটা ইঞ্জিন লাগাই দিছে, ইঞ্জিন তো ওইটা তো তেল খাবে, এটা স্বাভাবিক। আর রয়্যাল এনফিল্ড যে ভারী বাইক, এই জন্য আর 350 সিসি বাইকের সাথে 150, 155, 160 সিসি বাইকের আসলে তুলনা করে কোনো লাভ নাই। তো আজকের জন্য এই ভিডিওটা এখানে রাখতেছি। নেক্সট ভিডিও আবার আমি করতেছি, এক্ষুনি করবো ইনশাল্লাহ আরেকটা বিষয় নিয়ে, সেটা আমি ওই ভিডিওতে বলবো। ঠিক আছে, আল্লাহ হাফিজ।